আসসালামু আলাইকুম। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আমার লাইভ প্রজেক্টের কাজ দেখাবো। আজকের ভিডিওর বিষয়টি হলো যে কম্পিউটার অ্যানালাইসিস। তো আজকে একটা বায়ারের লাইভ কাজ দেখাবো আমি, মানে বায়ার কাজ দিছে সেটার লাইভ কাজ করব। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে এবং একদম টোটাল কম্পিউটার অ্যানালাইসিস যে খুঁটিনাটি বিষয়টা আছে একদম A to Z শিখতে পারবেন আজকে। 100% শিওর থাকেন এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর কখনোই এই কম্পিউটার অ্যানালাইসিস এই কাজটি আর কারোর কাছ থেকে শেখা লাগবে না বা কোনো জায়গা থেকে দেখাও লাগবে না। তো আশা করি ফুল ভিডিও দেখবেন, টেনে দেখবেন না। তো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন আমরা কাজটা শুরু করি। প্রথমে দেখেন যে ক্লায়েন্ট আমারে এই ফাইলটা দিচ্ছে, ঠিক আছে। তো আমাদের আসলে কিওয়ার্ড অ্যানালাইসিস বা কম্পিউটার অ্যানালাইসিস করতে গেলে যে বিষয়গুলো লাগে শুধুমাত্র কিওয়ার্ডটাই হলে হয় এবং টার্গেটেড কান্ট্রিটা, এই দুইটা হলে মোটামুটি আমাদের কাজ করা শুরু করতে পারে। এখন দেখেন যে ক্লায়েন্ট আমারে দেখেন 8টা কিওয়ার্ড দিছে এবং 8টা লিঙ্ক দিছে। এই লিঙ্কটা হলো বাইরের ওয়েবসাইট, ওকে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই কিওয়ার্ডটা দিচ্ছে এবং তার সাথে লিঙ্কটা দিচ্ছে। তো এখন কি আমাদের এই লিঙ্কটির কোনো প্রয়োজন আছে? না, আমাদের এই লিঙ্কটা কোনো প্রয়োজন নাই। তো এখন যে কাজটা করতে হবে আমাদের কাজটা কি তাহলে, তাই না? আমাদের মেন কাজটা থাকবে আমাদের শুধুমাত্র কিওয়ার্ড। আমরা এই কিওয়ার্ডটা নিয়েই কাজগুলো সম্পূর্ণ করতে পারি। তো এখন আমি একটা এক্সেল ফাইল আগে সাজাবো যে আসলে কি কি জিনিস আমাদের কি প্রোভাইড করবো আমরা বাইরকে। তো বাইরে অবশ্যই এখানে লিখে দিচ্ছে, কান্ট্রিও দিচ্ছে। দেখেন যে 3টা কান্ট্রিতে আমাদের অ্যানালাইসিস করতে হবে, ওকে। আর টার্গেট কান্ট্রি অবশ্যই প্লিজ কিওয়ার্ড ডিফিকাল্ট। আচ্ছা, এর সাথে কিন্তু আমাদের কিওয়ার্ডের একটা জুড়ে দিচ্ছে, সেটা হলো কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা চেক করে দিতে এবং কম্পিউটার ব্যাকলিংক অ্যানালাইসিস, ঠিক আছে। মানে সম্পূর্ণ আসলে আমরা চাইবো কি সম্পূর্ণ জিনিসটাই আমরা বায়ারকে প্রোভাইড করার জন্য কিছু জিনিস বাদ দিব যাতে করে বায়ার হলো খুশি হয় এবং বায়ারের উপকারে আসে, ঠিক আছে। আমরা সবসময় চাইবো বায়ারের জন্য ভালো কিছু করতে পারে, কারণ বায়ার থাকলে আমরাও থাকবো, এটা মাথায় রাখতে হবে সবসময়। তো দেখেন তো আমি যে এখানে প্রথমে আমি তুর্কি কান্ট্রি এটা বের করব, ওকে। সিরিয়াল লিখি, কিওয়ার্ড সার্চ ভলিউম। আচ্ছা, এটা করার আগে আমি একটা জিনিস বলে কি, এই টোটাল জিনিসগুলো করার জন্য কিছু কিন্তু পেইড টুলস লাগে, ঠিক আছে। অনেক পেইড টুলস আছে, তার মধ্যে আমি যেটা ইউজ করি সেটা হলো মোজ প্রো টুলসটা, ঠিক আছে। মোজ প্রো, মোজ না শুধু মোজ প্রো। তো আমি আজকে এই টুলসটা দিয়ে কাজ করে দেখাবো। তো আমার কিওয়ার্ডগুলো আমি নিয়ে চলে আসি এখানে, একটা এবং 8টা আছে। আমি জাস্ট আগে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, হ্যাঁ। প্রতিটা কান্ট্রির জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে রিসার্চ করতে হবে। আর পেড যে টুলসগুলো আছে আপনার কাজটা খুব ইজি করে দিবে এই কম্পিউটার অ্যানালাইসিস। আর এর কাজের কিন্তু আসলে মূল্যটা কিন্তু অনেক, এই কম্পিউটার অ্যানালাইসিস। আর এই কাজটা আসলে ইজি, কিন্তু অনেকে পারে না বা বুঝে না বিষয়টা, হ্যাঁ। আর এই কম্পিউটার অ্যানালাইসিস করতে কিছু আছে, টেকনিক আছে, কিছু জিনিস আপনাকে অবশ্যই জানা লাগবে। সেটা হলো কিওয়ার্ড রিসার্চটা সম্পূর্ণ জানা লাগবে, কেমন কিওয়ার্ড নিতে হয়, কেমন কিওয়ার্ডগুলো নিলে বাইরের উপকার হবে বা র্যাঙ্ক করবে, ঠিক আছে। এগুলো টোটাল কিওয়ার্ড রিসার্চটা আপনাকে জানতে হবে। তো আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি
পুরো ভিডিওটা বানালে পরে একটা ভিডিও বানাবো কিওয়ার্ড রিসার্চটা আসলে কীভাবে করতে হয়। হ্যাঁ, তো আগে আজকে আমি কম্পিউটার অ্যানালাইসিসটা দেখাই, মানে যেহেতু এই কাজটা আমার হলো বাইরের, আর লাইভ প্রজেক্ট করলে আপনাদের বুঝতে আমি জানি কোনো সহজ হয়। ঠিক আছে, এই জন্য আমি কি মানে আমি চাই লাইভ প্রজেক্টগুলো নিয়ে আসতে আপনাদের সামনে। আর মোস্ট প্রো অ্যাকাউন্ট যদি কারোর লাগে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ওকে, এখন আজ যেগুলো লাগবে আমি লিখে নেবো এক এক করে। দেখি আমি, আমাদের এখানে লাগবে সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, ঠিক আছে, গুগল প্রায়োরিটি, কম্পিউটার যে সাইট আছে মানে আমাদের যে কম্পিউটার আছে তার এবং তার কম্পিউটারের ব্যাকলিঙ্ক মানে তার প্রত্যেকটা সাইটের ব্যাকলিঙ্ক কত আছে সেইগুলো আমাদের কি উল্লেখ করে দেবেন, কি ব্যাকলিঙ্কগুলো আছে, ঠিক আছে, ড্রপ হলো কি নফ হলো, আমি চেষ্টা করবো এগুলো উল্লেখ করে দেওয়া যাবে যাতে বার দেখে খুশি হয় মানে বুঝতে তার সহজ হয়। তো দেখেন এটা আমার মোস্ট প্রো অ্যাকাউন্ট, আমার লগ ইন করা আছে। আমি যে কিওয়ার্ড এক্সপ্লোরারে যাব, বারবার বলছি কিওয়ার্ড প্রো লাগবে, ফ্রিটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না। আচ্ছা, আমি আপাতত একটা কিওয়ার্ড নিয়ে আমি একটা সার্চ দিব জাস্ট, এখান থেকে কিওয়ার্ড রাখবো, এখান থেকে আমি তুর্কি করে দিব। এই তুর্কি, ওকে, এখানে তুর্কি করে দিলাম, দেওয়ার পর এখন সার্চ। ওকে, এখন দেখেন প্রায়োরিটিস আমি নিয়ে নিই যে আমি যেভাবে করতেছি আপনার ঠিক সেভাবে কাজটা করতে পারেন কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আর লাগবে কি, কিওয়ার্ড ডিফিকাল্ট লিখছি। আচ্ছা, এটা হলো পরে দিব, ঠিক আছে। এখানে দিব হলো ডিফিকাল্টি। ওকে, দেখেন তাহলে কি নিলাম আমরা, কিওয়ার্ডটা নিচে মান্থলি ভলিউম, ডিফিকাল্টি, গুগল প্রায়োরিটি। আচ্ছা, এখন হলো আর একটা জিনিস করব, সেটা হলো এই কিওয়ার্ড, প্রতিটা কিওয়ার্ডের যে কম্পিউটার আছে
সেই সাইটগুলোর লিস্ট করব আমরা। প্রতিটা কিওয়ার্ডের জন্য আমরা কি করব, 10টি করে কম্পিটিটর অ্যানালাইসিস করব, ঠিক আছে। এবং অ্যানালাইসিস তাদের কতটা ব্যাকলিঙ্ক আছে প্রতিটা সাইটে, তো কাজটা কিন্তু অনেক বড় হবে, কারণ এখানে 8টা কিওয়ার্ড। আমরা প্রথম কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে প্রথম মান্থলি ভলিউমটা আসলে এখানে নট অ্যাভেলেবেল। এখন আরেকটা চেক করি, সেটি কি দেখায়। আচ্ছা, মান্থলি ভলিউমটা আমি বের করে নিছি আগে অন্য একটা টুলস দিয়ে, সেই টুলসটা নিয়ে এখন আলোচনা করব না। তারপর দেখি এটাতে কেমন দেখায়। দেখেন মান্থলি ভলিউম প্রথমটা ছিল 400, এটা আমি বের করে নিছি আগে। ও আচ্ছা, ঠিক আছে, তুর্কিতে 0, ঠিক আছে। আচ্ছা, ওটা ওয়ার্ল্ড ওয়াইড, ওকে, সমস্যা নাই। তার মানে আমাদের এটা ঠিক আছে, আমি আপনাদের এটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আমি যেটা বের করে রাখছিলাম, তো আমি এখন এটা দিয়ে করব। আসলে কাজগুলো কিন্তু খুব ইজি, জাস্ট আপনাকে ধাপগুলো জানতে হবে বিষয়টা। দেখেন প্রথম এখন কাজটা শুরু করলাম আমি, আমাদের এক্সেল ফাইল অলরেডি কমপ্লিট, এখন আমি কাজটা শুরু করলাম। দেখেন এখান কি করছে, এখানে তুর্কিটা সিলেক্ট করছি, আর এখানে আমার কিওয়ার্ডটা দিয়েছি। এবার আমি সার্চ যখন দিব, তখন দেখেন যে আমরা কি করবো, আসলে কাজটা কি, তাই না। এখন আমরা এগুলো লিখে দিব, সার্চ ভলিউম কত আছে 0, তাহলে আমরা কি করব, এখানে 0, ওকে, এটা মাঝে করে দিব। ওকে, এখন দেখেন ডিফিকাল্টি তাহলে আছে, আমাদের ডিফিকাল্টি আমরা নিয়ে আসবো। ডিফিকাল্টি কত আছে এখানে 34, ওকে, তাহলে আমরা এখানে 34 দিব। আচ্ছা, গুগল প্রায়োরিটি, আচ্ছা এইগুলো কি কাজে লাগে, এগুলো আসলে আমি মানে এই ভিডিওতে আমি বোঝাতে পারছি না, কারণ এখানে আমি ক্লায়েন্টের কাজ জমা দিতে হবে এবং ক্লায়েন্টের কাজ করতেছি। এইটা আমি যখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে করবো, আপনাদের একটা সম্পূর্ণ ভিডিও দিব, তখন আমি এগুলো আসলে কি কাজে লাগে, কি জন্য এগুলো, তখন আমি বুঝিয়ে দিব। তাহলে এটা হলো প্রায়োরিটি 25, এটা 25% হয়, হ্যাঁ। ওকে, এখন দেখেন কম্পিটিটর আর কম্পিটিটর ব্যাকলিংকস, এই দুটো একটু কঠিন আছে। কঠিন বলতে কোনো কঠিন না, জাস্ট একটু কষ্ট করতে হবে। সেটাও দেখেন, আমি যখন এই কিওয়ার্ড আন্ডার আমি যখন লাস্ট নিচে আসবো, দেখেন সেভ অ্যানালাইসিস, এখান থেকে সি ফুল অ্যানালাইসিস,
দেখেন এখানে কিন্তু তারপর এখন দেখেন তাহলে এটা কি করলাম, এটা এখান থেকে আমার কম্পিটিটর আসলো, তা আমার কম্পিটিটর আছে 9 জন, এখানে 9 জন আছে। তো এখন আমার যে কাজটা থাকবে, তাহলে আমার এই 9টা কি করতে, আমার এক্সেল ফাইলে উঠাতে হবে কম্পিটিটর। তাহলে আমি কি করতে হবে, এটা আমি এক এক করে ওপেন করি। রেকর্ড অন করার কারণে একটু একটু স্লো কাজ করতেছে আমার এখানে। তাহলে যে এটা প্রথমে, এটা হলো প্রথমে দিব আমি। ওকে, এক, এগুলো আমি পরে সরাচ্ছি। হ্যাঁ, আমি আগে জাস্ট এগুলো লিখে নিই। এটা কেটে দিই। এক, জাস্ট মনে রাখতে হবে। দুই, তিন, চার, পাঁচ, এটা তিন, জাস্ট আমি এগুলো তুলতেছি। আমার অনেক স্লো কাজ করতেছে, স্লো কাজ করা, এই যে ভিডিওটা রেকর্ড হচ্ছে তো এই কারণে একটু স্লো কাজ করতেছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা বিষয়, যে আমরা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া, এই ধরনের লিঙ্ক ইন, তো আমরা কোনো সোশ্যাল মিডিয়া কোনো লিঙ্ক নিব না, ঠিক আছে? তো এটা আগে বাদ, আমার কম্পিউটার একটা কমে যাক, সমস্যা নাই। তাহলে এই প্রথম কিওয়ার্ডের আন্ডারে আমরা কি বললাম, আমরা 8টা হলোই পাইছি, কম্পিউটার পাইছি। তো এদের এখানে এদের ডিএপি লিখে দেওয়া দিলে আরো ভালো হয়। তো আমি আসলে, ওকে, আমি লিখে দিই। এখানে লিখতে হবে। ওকে, তাহলে ডিএ আর হলো পিএ, জাস্ট এগুলো উল্লেখ করে দিলে আমাদের কি হয়, ভালো হবে। আচ্ছা, এদের ডিএ পিএ কোথায় পাবো, তাই না, একটা প্রশ্ন। তো প্রশ্নটা আসলে দেখেন, ডিএপি এখানে লেখা আছে। ডিএ মানে কি, ডোমেন অথরিটি, আর পিএ মানে পেজ অথরিটি। তো প্রথমটা যেটা আছে, পেজ অথরিটি আছে 30, আর এর 29। তাহলে 30 29 লিখি আমরা। হলো 29, আর ডি হলো 30। ওকে, একটা, ঠিক আছে। তো দান একটু চেক দিই। পেজ অথরিটি 30, ও সরি, উল্টে গেছে আর কি। 29 হবে, এটা 30 হবে। ওকে, আচ্ছা, এরপর আছে যেটা 2 নম্বরটা। 2 নম্বরের কি ছিল, যে পেজ অথরিটি 51 40, তাহলে 40 আর 51, 40 51। সেম ভাবে 3 নম্বরটা 42, এই 46 42, 46 42। 4 নম্বরটা
35 এই 31 35, ঠিক আছে, আমি লিখতে 31 35 30 47 30 47। এরপর আছে 8 20 8 20 24 33 24 33 24 33। ওকে, এরপর একটা আছে লিঙ্কডইন বাদ, যেটা আছে 47 36 47 36, এটা সেভ দিই। তাহলে এখন আমাদের লাগবে কম্পিটিটর ব্যাকলিংকস। ওকে, এখন একটা জিনিস দেখাই আপনাদের, এখান থেকে কিন্তু আমাদের ব্যাকলিংকসটাও কি দেখা যাচ্ছে, বা আরও সিস্টেম আছে, যেমন জাস্ট এই লিঙ্কটা নিয়ে সরি হ্যাঁ ঠিক আছে, এক্সপ্লোর সাইট আসার পরে এখানে যে আমি এটা দিই, এখন এখান থেকে তুর্কি, আচ্ছা তুর্কি লাগতেছে না, আমরা জাস্ট ব্যাকলিঙ্ক চেক করবো, ঠিক আছে, কারণ আমরা ওই বাদ বাকিগুলো তুর্কি দিয়ে করছি। এখন দেখেন এই সাইটটায় র্যাঙ্কিং কিওয়ার্ড 31, ঠিক আছে, এই সাইটটার র্যাঙ্কিং কিওয়ার্ড 31। আর তাহলে আমরা এখন দেখবো কি টোটাল ব্যাকলিঙ্ক তাহলে কত আছে এখানে। তাহলে এখানে ওকে, তাহলে এখানে আমাদের যে বিষয় লাগবে, এই কম্পিউটারের কয়টা ব্যাকলিঙ্ক করছে তার সাইডে, এই সাইডে কয়টা ব্যাকলিঙ্ক করছে এই জিনিসটা দেখতে হবে। তো এই যেভাবে এই জিনিসটা দেখা যাচ্ছে, দেখবেন এই যে RDS টু রুট ডোমেন, তা রুট ডোমেন মানে এগুলো লেখা ব্যাকলিঙ্ক, মানে সে কত ব্যাকলিঙ্ক করছে। এখানে যদি আপনি ক্লিক করেন নিউ ট্যাবে নিয়ে, এখানে অনেক ইনফরমেশন দেখা যাবে কোন কোন ইসে ব্যাকলিঙ্ক করছে, ঠিক আছে, এখানেও কিন্তু হিউজ পরিমাণে ইনফরমেশন পাওয়া যাবে। তো আসলে এত কিছু আসলে দিতে গেলে অনেক টাইমের ব্যাপার, ঠিক না। দেন ব্যাকলিঙ্ক করছে 120টা, তারপর এখানে আরও আছে অনেক, ও তার কোন কোন সাইডে ব্যাকলিঙ্ক করছে, কোন কোন সাইড থেকে লিঙ্ক নিছে, ইনবাউন্ড লিঙ্ক কোন কয়টা আছে। তো এখানে ডিটেলস কিন্তু আসলে কী করতেছে, শো করতেছে। আর এইগুলো দেখেন ওই ইমেজ অল্টার টেক্সট, হ্যাঁ ইমেজ থেকে এই লিঙ্কগুলো পাইছে, ইমেজ থেকে পাইছে। এগুলো আমি অনেক সব ভিডিওতে বলে কি ইমেজ কিন্তু আগে ইন্ডেক্স হয়। তো এখন যে জিনিসটা করব, তো এখন তাহলে 120টা ব্যাকলিঙ্ক কটা, 120। ওকে, এখন আর একটা টুলস আছে, সেটা স্মল এসে টুলস, আপনি এখান থেকে চেক করতে পারেন। তো এখানে ফ্রি এটা, তো এটা এখানে 100% আসলে ঠিক হয় না, তো কিছু কাছাকাছি হয়, ঠিক আছে। যেমন আমি এই যে এটা আপনারে দেখাই, মানে 19-20 হবে, ঠিক আছে, যেমন এটা আমি দেখাই। তবে আপনি যে কোনো একটা ইনফরমেশন নিতে পারেন, আপনি মোজ বারের ওইটা, মোজ প্রোর ওইটা নিতে পারেন, এটা নিতে পারেন, মানে এই 19-20 হবে। দেখে আসুক, দেখেন এই দেখেন যেটা বলতেছিলাম, এটা 200 কত আছে, এটা 232, আর এটা হলো 120টা, দেখছেন। তো আপনি যে কোনো একটা ইনফরমেশন নিতে পারেন, তো এটা নিয়ে ঝামেলা নাই। তা আমি এখন এটা নিব, কারণ এখানে ক্লিয়ার করে দেওয়া আছে, মানে এখানে যেগুলো আসলে এই মোস্ট বারের পরতে যেগুলো শো করতেছে, এইগুলো মানে ব্যাকলিঙ্ক সব ইন্ডেক্স না করলে কিন্তু ব্যাকলিঙ্ক ইন্ডেক্স হয়েছে, কিন্তু এর ভাগ আছে, ভাগ করে দিচ্ছে। দেখেন 120টা হলো রুট ডোমেন, আর হলো
লিঙ্কিং আরডিএস টু পেজ হলো 100, তাহলে আমরা কি এই 120 আর 100 তাহলে কত হচ্ছে 220টা। আর এরা হলো সরাসরি দিছে এই জিনিসটা হলো 232টা, বললাম না 19 করি, দুইটা বেশি আছে এখানে, ঠিক আছে। তো এটা হলো 19 করি, তো আমি এখানে যেহেতু ব্যাকলিঙ্ক আমি ভাগ করব না, আমি সরাসরি ব্যাকলিঙ্কগুলো লিখবো। ওকে, তাহলে এখানে কয়টা হলো 232টা। সেম এটা এই কাজ করব। আর এই স্মল লিস্টেড টুলস কিন্তু ফ্রি, কিন্তু এখানে ফ্রি মানে আনলিমিটেড চেক করতে পারবেন না আপনি, এর কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, মানে মনে হয় 100টা চেক করতে পারবেন, 100টা লিঙ্ক। আসলে এই সাইটে অনেক স্লো, বলতে এরা প্রচুর অ্যাড ইউজ করে, এই জন্য আসলে বিরক্তিকর এবং স্লো কাজ করে। ওকে, আমি একটু ভিডিওটা অফ রেখে আমি এইগুলোর কম্পিউটার এগুলো বের করে নিই, নাহলে ভিডিওটা আসলে অনেক বোর হয়ে যাবে। আমি এটা দেখাই আমি ভিডিওটা অফ রেখে এই বাদ বাকি সাইটগুলো এগুলো বের করে নিব। এটা হলো একটা কিওয়ার্ড হচ্ছে, এটা কিন্তু একটা কিওয়ার্ড, এগুলো বের করতে হবে এখন, আর অন্য কান্ট্রি বের করতে হবে। কারণ আসলে আমি যদি সবগুলো দেখাই তাহলে কিন্তু আসলে টাইমে পেরে দিব না, তারপর আমি দেখাচ্ছি দুই একটা দেখাবো, আর দুই একটা। ওকে, আচ্ছা একটু ঝামেলা করলাম, আমরা রিলোড দিয়ে নিই। আচ্ছা, ক্যাপচা প্রবলেম, যাই হোক, ফ্রি জিনিসে একটু না একটু ঝামেলা থাকে, এটা মেনে নিয়ে কিন্তু কাজ করতে হয়। তো আমি আসলে মনে হয় না সবগুলো এডিটে করবো, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি আর কি, ঠিক আছে। তো মোস্ট প্রো এই রেজাল্টটাই ঠিক পারফেক্ট রেজাল্ট দিচ্ছে। দেখেন এটা কিন্তু অনেক ব্যাকলিঙ্ক, যেমন 7.16 মিলিয়ন ব্যাকলিঙ্ক, বাবা অনেক হিউজ ব্যাকলিঙ্ক। ওকে, আমি তাহলে ভিডিওটা অফ রেখে আমি এই বাকি 8টা বের করে ফেলাই, বা সেম টু সেম ভাবে, আর এরপর অন্য কান্ট্রির কীভাবে বের করতে সেগুলো দেখাবো একটা একটা করে। তো এগুলো আমি বের করে ফেলাই এটা অফ। ওকে, তো আমি হলো তুর্কির যে এইটা ছিল, তুর্কির আমি এগুলো শেষ করে ফেলছি। এখন হলো আমি যেটা করব সেটা হলো ইন্ডিয়ান, আমি ইন্ডিয়ান এরিয়াতে বাইরের কম্পিউটার এখন বের করব, কারণ আমাদের 3টা কান্ট্রি দিয়েছে, কি একটা ছিল হলো তুর্কি, ইন্ডিয়ান, রাশিয়া। তো আমার যখন তুর্কি শেষ, দেখেন আমি তুর্কিতে 8টা কিওয়ার্ডে সেম টু সেম ভাবে কাজ করছি, দেখেন সেম, এটা সবচেয়ে ভালো কিওয়ার্ড, এই জন্য আমি কি বেস্ট কিওয়ার্ড লিখে দিছি,
বাইরে যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, আর কোন কিওয়ার্ড কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝার জন্য আমি একটা ভিডিও বানাবো অবশ্যই কিওয়ার্ড রিসার্চের উপর, একদম A to Z সেখানে থাকবে। অবশ্যই ধাপে ধাপে অনেক ভিডিও আপলোড করব আপনাদের সুবিধার্থে। যাই হোক, এবার হলো যেটা করব, তো দেখেন যে এই কিওয়ার্ড এখন আমার ইন্ডিয়ান কাজ করব, আমরা ইন্ডিয়ান এরিয়াতে রিসার্চ করব। তো ভিডিও শেষে কিছু ইম্পর্টেন্ট দিব, টিপস দিব, এবং বায়ার কী কী চেতে পারে, কোন কোন ইনফরমেশনগুলো চেতে পারে, এগুলো বাদেও সেগুলো আমি একটু দেখিয়ে দিব, যাতে আপনার যে কোনো বায়ার এগুলো বাদেও যদি অন্য কিছু চাইয়ে থাকে তো সেক্ষেত্রে আমি খুব ইজিলি সেগুলো প্রোভাইড করতে পারেন বায়ারকে। তো যাই হোক, চলুন কিওয়ার্ডটা কপি করি। এটা আমি ইন্ডিয়ান, তো এখান থেকে লোকেশনটা চেঞ্জ করব, আমরা এখান থেকে ইন্ডিয়ান সিলেক্ট করব। এই যে, তো ইন্ডিয়ানটা আমি সিলেক্ট করে নিলাম। এখন যে কাজটা একদম ইজি, যেগুলো দেখালাম সেম টু সেমভাবে কাজ করবো, জাস্ট আমাদের এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন এইটা আমাদের ইয়ে ছিল কিওয়ার্ড, আপনারা একটু মনোযোগ দেখেন যাতে কি হয়, এই ভিডিও দেখার পরে একটু প্র্যাকটিস করলে হয়ে যায়। এখন দেখা যায় যে মান্থলি সার্চ ভলিউম এর দোষের নিচে, তাই এখানে 0 দেখাচ্ছে। সার্চ আছে, দেখা একটা দুইটা আছে, কিন্তু এখানে কি দেখাচ্ছে 0 দেখাচ্ছে, কারণ দোষের নিচে আসলে দেখায় না। তো আমি 0 নিচে, এই যে 32, 30, কিওয়ার্ড ডিফিকাল্টি 32, প্রায়োরিটি গুগল প্রায়োরিটি 30। এইগুলো আমি এলো কিওয়ার্ড রিসার্চের দিনকে বুঝাবো, ঠিক আছে, যে আসলে মূলত এগুলো কি আর কিভাবে কাজ করে। আচ্ছা যাই হোক, এখন হলো কম্পিউটার কে কে আছে এটা দেখবো। এটা দেখতে হলে যে সেমভাবে নিচে আসার পর দেখেন সি ফুল অ্যানালাইসিস, এটা আমি নিউ ট্যাব ওপেন করলাম। দেখেন এখানে 10টা টপে যারা আছে, 10টা কিওয়ার্ডের উপরে যারা র্যাঙ্কে আছে, 10 জন, 10টা সাইট সেটা দেখাচ্ছে। তো আমি 10টা লিঙ্কগুলো আমি নিউ ট্যাব ওপেন করি, যেগুলো যাতে সহজে কপি করে বসাতে পারি এক্সেলে। এই facebook.com, তারপর কোনো ই কমার্স সাইটগুলো আমরা কি নিব না কিন্তু, হ্যাঁ, যে নামধারী ই কমার্স সাইট, যে OLX, এটা আমরা নিব না, কারণ ই কমার্স সাইট। এটা ইন্ডিয়ান মার্ট, এটা একটা ওয়েবসাইট, এটা আমরা কি করব, নিব না, ঠিক আছে। যেহেতু এটা ইন্ডিয়ান, সেহেতু আবার এটা নিজের দরকার আছে, একটু লাগতেও পারে, তাই এটা নিয়ে রাখতেছি। কারণ বায়ারটা হলো USA, সে হলো ইন্ডিয়ান সম্পর্কে ভালো বুঝবে না। ওকে, আমি জাস্ট কপি করে রাখি আগে। তবে নামধারী কোনো ই কমার্স সাইট আমরা নিব না, ঠিক আছে। সবই কিন্তু ই কমার্স সাইট, কিন্তু নামধারী কথা বলতেছি আমি, কারণ বাইরের এটাও কিন্তু ই কমার্স সাইট, ঠিক আছে, বাইরের এটা ই কমার্স সাইট। তোমার নামধারী যেমন Amazon.com, এই সাইটগুলো, বা Alibaba.com, এই যেরকম নামধারী কোনো সাইট আমরা থাকলে সেটা অ্যাভয়েড করবো। বা কোনো সোশ্যাল মিডিয়ার সাইট যেমন ফেসবুক, টুইটার, ঠিক আছে, ইনস্টাগ্রাম, এগুলো থাকলে আমরা কি এগুলো অ্যাভয়েড করে দেবো, তাদের সাথে আমাদের কোনো তুলনা হবে না, মেন কথা। ভিডিওটা অনেক বড় হচ্ছে, তারপর বলবো যে ধৈর্য সহকারে দেখুন। ভালো কিছু শিখতে হলে একটু টাইম নষ্ট করতে হবে, এটা নষ্ট না, এটা আপনার টাইমটা ইনভেস্ট করতেছেন আপনার কাজের উপর, সবসময় এটা ভাববেন। এই একটা জিনিস
অনেক আছে, অনেক কোর্স করে, ঠিক আছে, তারপরেও কি আপনাকে এরকম ডিটেলস শেখায় না, কিন্তু অ্যানালাইসিস, কম্পিউটার অ্যানালাইসিস শেখায় না, আপনারা এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে, মানে আসল কথা না, আপনার নাক কোথায়, আপনার পিছন দিয়ে ঘুরিয়ে নিয়ে দেখাবে নাক এটা, এরকম সোজাসুজিভাবে দেখাবে না। এখন যে কাজটা করব, যে এটা দেখে দেখে আমরা ডিএপি টা লিখে ফেলবো, যেমন এটা ডি আছে, ডি মানে ডোমেন অথরিটি, আর পিএ মানে পেজ অথরিটি। তো এখানে ডি আছে 75 44, আমি এগুলো লিখে ফেলি। আচ্ছা, 75 44। আচ্ছা, এরপরে কম্পিউটার ব্যাকলিংস কয়টা আছে এটাকেও দেখবো কিভাবে, এই দেখেন, এই যে ব্যাকলিংস, এটা হলো ব্যাকলিংস, এখানে আছে 59,388, তার মানে 59.4K। আচ্ছা, এটা 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 আপনাকে একটু বোঝাই, কে এর হিসাব হলে, মনে দেখেন এখানে 59,388, ঠিক আছে, তার মানে কি এখানে 350 যদি হতো, তাহলেও কি করতাম আমরা, 4 বানাই দিতাম, আমরা এটা 400 ধরতাম কে হিসাবে, ঠিক আছে। যদি এখানে 69,330 হতো, তাহলে কি করতো, আমরা এখানে 69.3K দিতাম, ঠিক আছে, এটা 4K দিচ্ছি, কারণ এটা হলো 50-এর উপর আছে, প্রায় 400 মানে হওয়া হওয়া ভাব, এই জন্য আর কি আমরা 4 দিয়েছি। এটা আপনারা আসলে কমন বিষয়, এটা না জানতে করে জেনে নিলেন আজকে। এটা 1935, 1935, 100 দেখুন, 194। আমি আপনাদেরকে আরো কিছু টেকনিক দেখাবো এইটুকু শেষ করে। এটা হচ্ছে 66, 31, কে আছে হলো, এটা যে উপর দেখেন, এটা 13.8K হবে, দেখি আমাদের না, এই দেখেন, দেখছেন, এখানে দেখা যায় 13.8K, 3.8K, এরপর আছে এটা 81, 40, 81, 40, এটা 14, 27। আমি ভিডিওর শেষে আমি কিছু টেকনিক, আমরা আপনাদের আরো কিছু টেকনিক বলে দেবো, এবং বা আরো কোন কোন জিনিসগুলো যেতে পারে এবং কি কি দিতে পারেন আপনারা, এখানে আমি সেগুলো বলে দিব। সাথে 10.1K, 1.1K, সরি, যে 17, 30, 206, 17, 30, 206। ফেসবুকে যে দেখা, সোশ্যাল মিডিয়া আমরা বাদ দিয়েছি, এটা নিব না। 30, 28, 82, 30, 28, 82, 30, 28,
ভিডিও আসছে। আর কাজ করবেন আর সেভ দিবেন, ঠিক আছে। এটা এই বাদ এটা 40-51। আচ্ছা, আমি ভিডিওটা অফ রেখে এই বাদ বাকি যে 7টা কিওয়ার্ড আছে কিওয়ার্ডগুলো সেম ভাবে বের করি, তারপর আমি আপনাদেরকে টেকনিকগুলো দেখাই, ঠিক আছে। তো একটু ওয়েট করেন সবাই। তো দেখেন যে আমার এখানে ইন্ডিয়ান এটা আমি শেষ করে ফেলছি। এখন যে কাজটা করতে হবে আমাদের, এখন আমাদের বাকি আছে কি রাশিয়া। তো এই রাশিয়া কান্ট্রি এটা করবো আমরা। তো এটা করার জন্য আমরা এটা ফুল এটা ইন্ডিয়ান এটা কপি করবো। করার পর আমরা যে এখান থেকে এক্সেলের প্লাস বাটনে ক্লিক করার পরে এটা সিলেক্ট করে পেস্ট। রাশিয়া আমরা লিখে দেবেন RUSSI। ঠিক আছে, দেখেন একটু RSSI, ঠিক আছে, ওকে। এখন যে কাজগুলো করব, যে আমি এইগুলো এই ইনভয়েসগুলো জাস্ট ডিলিট করে দেব, তাহলে আমার এই টেমপ্লেটটা আমার রেখে থেকে যাবে আর কি। আর রাশিয়ান সাইট আর ইন্ডিয়ান সাইট তো কখনো এক হবে না, এই কারণে আমাদের এইগুলো ডিলিট করে দিতে হবে। এটার কাজটা টাইমও বেশি নাই, শেষ করে জমা দিতে হবে। তো বারবার যেটা বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এটি শেষ করার পরে এর যে টেকনিকগুলো আছে এবং বাইরে আরও কী কী যেতে পারে সেগুলো আমি অবশ্যই দেখিয়ে দিব। এখন দেখেন এখান থেকে আমার রাশিয়াটা সিলেক্ট করতে হবে এখন। তো আমরা রাশিয়াটা সিলেক্ট করি, অবশ্যই আছে, তবে একটু খুঁজতে হবে আর কি। হ্যাঁ, আপনারা খুঁজে নেবেন যে কান্ট্রির কম্পিউটারটা অ্যানালাইসিস করতে বলবে সেটাই দেন রাশিয়া। তো তাহলে এখন এখান থেকে কি করে রাশিয়ানটা সিলেক্ট করছে আর এখানে কিওয়ার্ডটা দিয়েছি, তারপর এখানে অ্যানালাইসিসে আমি ক্লিক করলাম। তো এখন যে রেজাল্টটা আসবে এটা কিন্তু রাশিয়ার, ঠিক আছে। তো এখানে আমি কি সেম আগের মতো কাজগুলো করব, আমি জাস্ট প্রথমে দেখাচ্ছি, পরে আমি এটা অফ রেখে আপনাদেরকে একদম শেষে আমি কিছু টেকনিক দেখাবো। তো ধৈর্য সহকারে দেখুন। তো দেখেন এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি আছে 35, পরে একটু 24, 35-24, তাহলে 0, 35, 24। এই যে কি মান্থলি কিন্তু সব জিরো হয় না কিন্তু, কারণ দেখেন এই যে এই যে 1 থেকে 10, 10 মানে 10 নিচে আসলে জিরো দেখায়, ঠিক আছে। এই 200 থেকে 100, আপনারা ভাবেন নাকি সবই জিরো হচ্ছে কেন, না আসলে না, যা রেজাল্ট সেটাই দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে তাহলে আমাদের কাজ কি, এবার কম্পিউটার কি সেম নিচে আসবো, এই দেখেন ভিউ ফুল অ্যানালাইসিস, এই যে সি ফুল অ্যানালাইসিস, এখানে ক্লিক করার পর যে সাইটগুলো আসতেছে এটা কিন্তু সব রাশিয়ান সাইট, ঠিক আছে। তো এটা একটু খেয়াল রাখতে হবে। তো এখন দেখেন এখান থেকে এখানে 10টা রেজাল্ট শো করতেছে। তো এই 10টা রেজাল্ট আমি এখন কি করব, এখান টেক্সট ফাইল নিব আমরা এখন। তো দেখুন তাহলে আমি কি করলাম, এগুলো কি করতেছে অন করে নিচ্ছি, মানে নিউট্যাবে ওপেন করে নিচ্ছি, জাস্ট আমি কপি করতে সুবিধার্থে। দেখেন এই 10টা আমার কপি করা শেষ, নিউট্যাব ওপেন করা শেষ, এখন আমি এটা কপি করব। অনেকগুলো সাইট আছে যেগুলো এক সেম, কারণ কিছু সাইট আছে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, তো সব দেশ থেকে শো করবে। তো এটা না টেনশনের কোনো কিছু নাই।
তো দেখেন আমি কি করলাম, এগুলো সবগুলো কপি করে নিলাম। এখন যে কাজটা এর আমাদের কি করবো, ডিএপি এটা আমরা লিখে নিব, ঠিক আছে। তো দেখেন ডিএপি গুলো আমরা কিভাবে লিখবো, আমি জাস্ট প্রথমটা দেখাচ্ছি, আপনারা বাদ বাকিগুলো দেখে সেম টু সেম ভাবে করবেন যদি কখনো অ্যানালাইসিস করতে হয়। অ্যানালাইসিস লাগবে কখন, আচ্ছা এই বিষয়ে আমি একটু পরে বলতেছি আমি, ঠিক আছে। তো আমি আগে ডিএপিটা লিখে নিচ্ছি। তো এটা 38 38 49 38 49 ব্যাকলিঙ্ক আছে কয়টা, এটা একটু লেট হচ্ছে, 2.4K। ওকে 2.4K। ওকে আচ্ছা, এরপরে একটা সেম ভাবে আমরা করব, আমি একটু দ্রুত করি, ঠিক আছে। এটা 40 51 40 51। আচ্ছা 40 51 এটা আছে 3.8 সম্ভবত শেষ হোক, 3.7 3.7K। ওকে আমি এই প্রথম কিওয়ার্ডটা দেখাচ্ছি, আপনারা এভাবে কাজ করা আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা আমি ডিটেলস পরে বলতেছি আপনারা কীভাবে কী করবেন। হ্যাঁ আমি একটু দ্রুত গেলে তুলে নিই। 31 55 3 3 31 55। এরপর আছে 8 20 26 8 8 20 26। ওকে এরপর আছে 46 42 3.1K 46 42 3.1K। আচ্ছা এটার পর আছে 24 33 24 33। আর একটা বিষয়, এখানে কিন্তু কোনো ভুল নিউজ দেওয়া যাবে না, ঠিক আছে। তথ্যগুলো খুব একদম সঠিক দিতে হবে, কারণ এখানেই ডিপেন্ড করে একটা বায়ারের সব কিছু। আপনি যদি ভুল কিছু দিয়ে দেন, সে দেখা যাচ্ছে কখনোই তার কিওয়ার্ড করে র্যাঙ্ক করা করবে না, বা অনেক কষ্ট হবে এটা র্যাঙ্ক করাতে হবে, ঠিক আছে। তো যারা কম্পিউটার অ্যানালাইসিস করে তাদের কিন্তু সব দিক খেয়াল রাখতে হয়। এটা আমি দেখাচ্ছি খুব সহজে, আসলে সহজটা মনে হচ্ছে, আসলে যারা জানে না বিষয়গুলো তাদের কাছে অনেকটা কঠিন, ঠিক আছে। তাহলে এখন যেটা আছে পরেরটা আমরা করি। তো এটা আচ্ছা, এটা আছে 47 36 47 36 47 36 4.2K 4.2K। এটা আছে 30 27 30 27 1.4 হবে, 30 27 1.4K। 1.4K। তো এই বেসিক জিনিসগুলো কিন্তু আসলে কিছু জিনিস বেসিক জিনিস আছে যেগুলো শিখে রাখার দরকার আছে। তো আমি এটা শেষ করে, কাজটা শেষ করে আমি আপনাদেরকে বলতেছি। হ্যাঁ আমার টাইম নাই বেশি, তো দ্রুত করতে হবে। এটা আছে 37 52
3752। আচ্ছা এটা 4.8K 4.8। আচ্ছা এরপর আছে 11-20-30 11-20-30 11-20-30। আচ্ছা তাহলে আমি ভিডিওটা অফ করে রেখে আমি বাদ বাকিগুলো করে নিই, এরপর আমি কিছু টেকনিক্যাল শেয়ার করি আপনাদেরকে। আর আরও অন্য অন্য আরও অনেক কিছু আছে যেগুলো বাইরকে কি প্রোভাইড করা যায়, যেমন বাইরের মাধ্যমে যেতেও পারে, এইগুলো আমাকে বের করে দিতে হবে। ঠিক আছে, তো আমি এটি শেষ করে আমি দেখাচ্ছি, কাজটা আমি জমা দিয়ে আমি দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তো এখন তো আমাদের এখানে কাজ এখন আমার কমপ্লিট। এখন হলো কিছু কাজ হলো বাড়তি যেগুলো আছে সেগুলো দেখাই দিই। যেমন মনে করেন এই ক্লায়েন্টের কম্পিউটারের ডিএপিএ তো ঠিক আছে, আর এর ব্যাকলিঙ্ক আছে। তো এখন হলো বিষয়টা হচ্ছে এই ব্যাকলিঙ্কের মধ্যে কতটা ফলো আর নো ফলো, মানে অর্থাৎ ডু ফলো আর নো ফলো, কতটা ডু ফলো আছে আর কতটা নো ফলো আছে। যদি এইগুলো বের করে দিতে বললে সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এই টুলস দিয়ে কিন্তু সব হবে। তো দেখেন এখান থেকে আচ্ছা এখানে সাপোজ মনে করেন আমি এই সাইডটা যদি দেখাই, অটো চেঞ্জ হিসাবে না হলে এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, আমরা রুট ডোমেন করে নেব। এই যে তারপর এখানে অ্যানালাইসিস, এমনকি এখান থেকে দেখতে পারবেন কি এই সাইটের কয়টি কিওয়ার্ড র্যাঙ্ক হয়ে আছে এবং সেই কিওয়ার্ডগুলো কী কী। এখন দেখেন এই সাইটের 15K হলো 15,000 কিওয়ার্ড র্যাঙ্ক হয়ে আছে। ঠিক আছে, আর এখানে দেখেন গেট ডিএপি যেটা আছে এটা, আর এখানে দেখেন র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো কোনগুলো। আপনি চাইলে সি অল দিয়ে সব র্যাঙ্ক দেখে নিতে পারেন। আমি আসলে এতে কিছু দেখাচ্ছি না, মানে ভিউ করে আপনি জাস্ট দেখেন। তো এগুলো হলো তার 15K র্যাঙ্ক হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা আরও কিছু আছে সেগুলো দেখা যাক। আমরা লিঙ্ক রিসার্চ করি। অ্যানালাইসিস, দেখেন যে এটার ব্যাকলিঙ্ক আছে 2.4K। ঠিক আছে, র্যাঙ্কিং কিওয়ার্ড 15K, ইনবাউন্ড লিঙ্ক হলো 20.5 মিলিয়ন। ইনবাউন্ড লিঙ্ক আর আউটবাউন্ড লিঙ্ক কি আপনার না জানলাম, আমি নেক্সটে কোনো এক ভিডিওতে এটা টোটাল কি করবো জানিয়ে দেবো। ঠিক আছে, এখানে অনেক আছে, সেগুলো আপনার একটু রিসার্চ করে দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয় যেটা আমি বলতেছিলাম কি আমরা ডু ফলো কি নো ফলো যেটা বের করবো এখান থেকে হয়, এখান থেকেও বের করা যায়। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা আরেকটা আছে এখান থেকে, থাক আমি আরেকটা দেখি, এই স্মল এসিও টুল যেটা আছে ফ্রি। তো এই ফ্রিটাতে আপনি মানে ফ্রিতে তো কাজ হয় না তা না, তবে সব ধরনের কাজ করতে পারবেন। আমি যে এই মোস্ট প্রো দিয়ে যেগুলো দেখালাম এইগুলো কিন্তু এটাতে তো কিছু করতে পারবেন না আপনি। ঠিক আছে, জাস্ট সামান্য কিছু সুবিধা দিতে পারবেন। জাস্ট আমি এটা দেখেই শেষ করবো যে ডু ফলো নো ফলো কীভাবে দেখতে, কয়টি ব্যাকলিঙ্ক ডু ফলো হয়েছে নো ফলো হয়েছে। ঠিক আছে, ও আরেকটা বিষয় যেটা হলো, আমি একটু আরেকটু প্রথম থেকে যাই। যে সাপোজ এই কিওয়ার্ডটা আপনি চাইলে অনেক ডিটেলস কিন্তু এখান থেকে বের করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি জাস্ট ইমেজ থাক, আমি জাস্ট দেখাবো। ঠিক আছে, আমি দেখানোর জন্য করতেছি। এখানে কি করবো, এই যে ভিউ রেজাল্ট, এখানে এটা আসার পরে একটু ওয়েট করি।
এখন দেখেন এই সাইডে দেখেন এখানে আছে পেজ র্যাঙ্ক পেজ অথরিটি। এখন আপনি যদি এটার উপরে ক্লিক করেন, এই যে দেখেন এর যে ব্যাকলিঙ্ক আছে 333টা, এটা আমি এটার উপরে ক্লিক করলাম, আবার পেজ স্কোয়ার উপরে ক্লিক করলাম, ঠিক আছে। জাস্ট আমি ক্লিক করে দেখাবো, ঠিক আছে। তো এখন দেখেন এটা হলো, এখানে কিছু ডিটেলস দেখাবে, যেটা আমি বাইরে থেকে দেখাচ্ছিলাম তখন। এই দেখেন যে এই যে সে 333টা ব্যাকলিঙ্ক করেছে আর কি, কোন কোন সাইটে করছে, এমনকি কোন কোন সাইট থেকে সে ডু ফ্লো ব্যাকলিঙ্ক পাইছে আর নো ফ্লো ব্যাকলিঙ্ক। দেখেন যেগুলো ডু ফ্লো পাইছে সেগুলো লেখা নাই, কিন্তু নো ফ্লো যেগুলো হয়েছে দেখেন নো ফ্লো লেখা আছে, দেখেন নো ফ্লো। তো এইভাবে আপনি কি করতে পারেন, এগুলো দেখে নিতে পারেন কোনগুলো ডু ফ্লো হয়েছে আর কোনগুলো নো ফ্লো হয়েছে। তো এইটা কিন্তু একদম কি বলবো, এত ডিটেলস আসলে কেউ দেখাবে না। আপনি যদি 20-30 হাজার টাকা কোর্সও করেন, তারপর কিন্তু আপনাকে এই ডিটেলস আসলে বলবে না, আপনাকে বলবে জাস্ট বেসিক ধারণা দিবে, কিন্তু আপনাকে কিন্তু খুঁজতে বলবে। হ্যাঁ, যেখানেই করেন না কেন, সেখানে না কেন সেম প্রবলেম। আচ্ছা, কেমন দেখেন স্মল এসে টুলসে আমরা কি দেখবো, কি প্রবলেম, যাই হোক। এখানে কি করবো, আমরা এই সাইটটা নিলাম, নেওয়ার পর দেখবো ওকে এই সাইটের ব্যাকলিঙ্ক কয়টা আছে। না ডু ফ্লো নো ফ্লো ব্যাকলিঙ্ক কয়টা আছে, ঠিক আছে। আর আমি বললাম যে এটা কিন্তু 19-20 হয়, একদম মানে যে পারফেক্ট রেজাল্টটা আসে না এখান থেকে। তো এই যে এটাতে এটা দিতে পারেন, কারণ এটা সামান্য একটু এদিক ওদিক হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। সরি সরি সরি, এটা না, এটা হলো এই ব্যাকলিঙ্ক চেকার, আমরা যা বলি ব্যাকলিঙ্ক চেকার। হ্যাঁ, এটা আছে কম্পিউটার চেকার, এটা আপনার আসলে কোনো এক ভিডিওতে আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো। এই যে গেট ব্যাকলিঙ্ক, একটু ওয়েট করি আমরা। সেটা যেটা বললাম গেটে অ্যাড দেওয়ার কারণে এই সাইট অনেক ভারী হয়ে গেছে, মানে যেখানে সেখানে অ্যাড ইউজ করছে। তো দেখেন এখানে কিন্তু এই যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হলো মেন ডোমেনের, এটা কিন্তু মেন ডোমেন, আমাদের পেজ না কিন্তু মেন ডোমেনের ব্যাকলিঙ্ক দেখাচ্ছে। তো এখান দেখেন কি ব্যাকলিঙ্ক আছে হলো 38.50K, অর্থাৎ 38,500। তো এখান থেকে ডু ফলো আছে কত 29.26K, আর নো ফলো আছে 9.4K। এই জন্য আসলে এটা টপে রয়েছে। হ্যাঁ, ফার্স্ট পেজের প্রথম সিরিয়ালে আছে, কারণ এটা ডু ফলো ব্যাকলিঙ্ক বেশি। তো একটা ডু ফলো ব্যাকলিঙ্ক 100টা নো ফলো ব্যাকলিঙ্কের চেয়েও শক্তিশালী, এটা সবসময় মাথায় রাখবেন। তো আজকের আর ভিডিওটা বেশি বড় করব না, অনেক লং হয়ে গেছে ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করবেন, এবং পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।